হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আজকে আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে ব্যানবেজ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো। প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে জরিপ কাজ পরিচালিত হয়ে থাকে। তো এই জরিপ কাজ পরিচালনা করতে গিয়ে এটার সাথে জড়িত যে সকল শিক্ষক মণ্ডলী রয়েছেন বা প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ রয়েছেন, তারা অনেক সময় একটা সমস্যায় পড়েন। সেই সমস্যাগুলোর মধ্যে কয়েকটা সমস্যায় পড়েন, সেই সমস্যাগুলোর মধ্যে আমি দুটি সমস্যা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ডাটা এন্ট্রির পূর্বে কিভাবে পূর্বের বছরের তথ্য সম্বলিত রিপোর্টটা প্রিন্ট করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব, এবং ডাটা এন্ট্রি করার পর কিভাবে ডাটা এন্ট্রি দেওয়া তথ্যসমূহ সহ রিপোর্ট প্রিন্ট করতে হয়। তো কথা না বাড়িয়ে আমি আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। প্রথমে আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। অবশ্যই আমরা এই কাজে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব। সেজন্য আমাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। এরপর অ্যাড্রেস বারে আমরা লিখব banbase.gov.bd। আমি এটা আগে ব্রাউজ করছি, এই জন্য আমি বি লেখার সাথে সাথে অ্যাড্রেসটা আমার অ্যাড্রেস বারে চলে আসছে। আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমার সামনে ব্যানবেজের ওয়েবসাইটটি প্রদর্শিত হয়েছে, বা আপনারাও এন্টার প্রেস করার পর আপনাদের সামনে ব্যানবেজের ওয়েবসাইটটি প্রদর্শিত হবে। সেখান থেকে এই যে এখানে লেখা আছে শিক্ষা জরিপ 2020, ঠিক আছে। আমি যদি একটু জুম করে দেখাই, শিক্ষা জরিপ 2020, এই শিক্ষা জরিপ 2020-এ কার্সর রাখলে একটা তালিকা দেখা যাবে, ঠিক আছে। তা আমি একটু দেখাই, এই যে শিক্ষা জরিপ 2020-এ আমি কার্সর রাখার সাথে সাথে একটা তালিকা চলে আসছে। এই তালিকা থেকে সার্ভার লগ ইনে ক্লিক করতে হবে। সার্ভার লগ ইনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। এখানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের EIN নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আমি একটা প্রতিষ্ঠানে EIN নাম্বার দিয়ে লগ ইন করতেছি। আর পাসওয়ার্ড সব শিক্ষা প্রতিষ্ঠানের মোটামুটি জানা আছে পাসওয়ার্ড। এরপরে যদি কারো পাসওয়ার্ড কেউ যদি না জেনে থাকেন বা কোথাও থেকে না পেয়ে থাকেন, আমার সাথে আমার ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে নক করলেও আপনাদেরকে আমি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো। এটা অবশ্য ওপেন সিক্রেট, মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও নেওয়া যায়, পার্শ্ববর্তী প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন। তো এখানে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। এখানে উপরে যে অপশনটা আছে শিক্ষা জরিপ 2020 এর তথ্যসূচ পূরণ করার জন্য এখানে ক্লিক করুন। আমি একটু জুম করে দেখাই। এই যে শিক্ষা জরিপ 2020 এর তথ্য পূরণ করার জন্য এখানে ক্লিক করুন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তাহলে আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডাটাবেজের যে ডাটাবেজ সফটওয়্যারটি রয়েছে তার সবগুলো পেজ প্রদর্শিত হবে। এই যে এখানে প্রথম পাতা, দ্বিতীয় পাতা, তৃতীয় পাতা, চতুর্থ পাতা, এইভাবে জরিপের সবগুলা পাতা এখানে দেওয়া আছে। তো আমরা ডাটা এন্ট্রির পূর্বে প্রিন্ট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ডাটা এন্ট্রির পূর্বে আমরা সবগুলো তথ্য একসাথে প্রিন্ট করার অপশন আমাদের এখানে নেই। সেজন্য বিকল্প পথ হিসেবে আমরা আরেকটা উপায় রয়েছে, সেই উপায়ে আমরা প্রিন্ট করতে পারি। সেটা হচ্ছে প্রথম পাতা এখন কিন্তু ক্লিক করা আছে, ঠিক আছে। ক্লিক করা থাকলে এই অবস্থায় আমরা কন্ট্রোল পি তে ক্লিক করব। কন্ট্রোল পি তে ক্লিক করার পর আমার সামনে যে পপ আপ মেনু আসবে, সেখানে প্রথমে এই যে ডেস্টিনেশন আছে, ডেস্টিনেশন অপশনে আপনার প্রিন্টার যদি থাকে, কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্ট থাকে, তাহলে প্রিন্টারের নাম শো করবে, ঠিক আছে। প্রিন্টারের নাম শো করলে আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করে এখানে সেভ অ্যাজ পিডিএফ অপশনটা ক্লিক করবেন। সেভ অ্যাজ পিডিএফ, আমি আবার বলি, ডেস্টিনেশন অপশনে আপনার ডিফল্ট অবস্থায় প্রিন্টারের নাম শো করবে। আপনি প্রিন্টারের নামের জায়গায় সেভ অ্যাজ পিডিএফ অপশনটাতে সিলেক্ট করবেন। পেজেস অল, এখানে কোনো পরিবর্তন করার দরকার নাই। লেআউট যদি পোর্ট্রেটে থাকে তাহলে কোনো পরিবর্তন করার দরকার নাই, আর যদি ল্যান্ডস্কেপে থাকে এটাকে পোর্ট্রেট করে দিতে হবে। এরপর মোড সেটিং অপশনে গিয়ে পেপার সাইজ A4 না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে A4 সিলেক্ট করে দিবেন।
পেপারস পার শিট 1 থাকবে, মার্জিন ডিফল্ট রাখাটাই বেটার। আর যদি মনে করেন না আপনি মার্জিন কমাবেন বাড়াবেন, তাহলে কাস্টমে গিয়ে কাস্টমে যখন কাস্টম সিলেক্ট করবেন তখন দেখেন এখানে এই যে পেজের চারপাশে মার্জিন হাতে লিখে দেওয়ার অপশন চলে আসছে। আপনি ইচ্ছে করলে এখানে হাতে টাইপ করে দিয়ে মার্জিন সেট করে দিতে পারবেন। আর যদি বলেন না যেভাবে ডিফল্ট আছে রাখবেন, তাহলে ডিফল্ট অপশনে ক্লিক করবেন। তারপর স্কেল অপশনে এখানে আপনার কাস্টম বা ডিফল্ট যেটা আছে, ডিফল্ট রাখলেও রাখতে পারেন, ডিফল্ট অবস্থা যেটা থাকে সেটা রাখতে পারেন। আর ডিফল্ট অবস্থায় রাখার পর যদি দেখেন লেখাগুলো খুব বেশি ছোট হয়ে যাচ্ছে, ইচ্ছে করলে আপনি কাস্টমে গিয়ে আপনার ইচ্ছে মতো বড় ছোট করে নিতে পারবেন। যেমন আমি যদি এখানে 110 দিয়ে থাকি, তাহলে আমার পেজ 3টা হয়ে যাচ্ছে, কিন্তু লেখাটা একটু আগের চেয়ে বড় হয়ে রয়েছে। ঠিক আছে, বড় হয়ে গেছে। এইভাবে আপনি এই স্কেল টাইপ করে দিয়ে, হ্যাঁ, 100 থেকে শুরু করে 110 অথবা 115 অথবা 120 এভাবে দিয়ে দেখতে পারেন যে কত পর্যন্ত দিলে আপনার লেখাগুলো পেজের বাইরে চলে যাবে না। পেজের বাইরে চলে গেলে আবার সেটা প্রিন্ট হবে না। সেজন্য পেজের মধ্যেই রয়েছে, এখানে টাইপ করে দিয়ে আপনি দেখতে পারেন। যেহেতু প্রিভিউ দেখা যাচ্ছে, তাহলে আপনি টাইপ করে দিয়ে একটা নির্দিষ্ট সংখ্যা টাইপ করে দিয়ে দেখতে পারেন যে পেজের বাইরে না যাওয়া পর্যন্ত ওই সংখ্যাটাই রাখতে পারেন। যেমন আমি 110 দিলাম, 110 দিয়ে আমি দেখি কি অবস্থা। মোটামুটি আগের চেয়ে লেখাগুলো একটু বড় হয়েছে এবং লেখাও পেজের বাইরে যাচ্ছে না। তাহলে আমি 110-এ রাখবো। এবার আপনাকে যেটা করতে হবে, সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর এবার আপনাকে আপনি এবার কোন ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি ডেস্কটপ অপশনে সেভ করবো, ডেস্কটপে সেভ করবো। তাহলে ডেস্কটপ সিলেক্ট করার পর আমার সামনে ডেস্কটপের ফোল্ডারগুলো শো করছে। এখান থেকে আমি ব্যান্ডেজ 2020 এই অপশনটাকে সিলেক্ট করব। করে আমি ওপেন অপশনে ক্লিক করলাম। আগে আমি ফোল্ডারটা করে নিয়েছিলাম, আপনারা এরকম একটা ফোল্ডার করে নেবেন। তারপর এখানে আমি লিখবো ফার্স্ট ফেজ। এখানে আমি লিখবো ফার্স্ট ফেজ, ফার্স্ট পেজ। ফার্স্ট পেজ লিখে আমি সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে ডেস্কটপে যে ব্যান্ডেজ 2020 ফোল্ডার রয়েছে ওই ফোল্ডারে সেভ হয়ে যাবে। এটা আমি প্রথম পাতা সেভ করলাম। এইভাবে আপনি দ্বিতীয় পাতা, আবার দ্বিতীয় পাতা দেখাচ্ছে, দেখেন দ্বিতীয় পাতায় ক্লিক করব। করার পর আমার সামনে দ্বিতীয় পাতা শো করবে। একটু অপেক্ষা করি, লোড নিতে একটু সময় লাগে। তো দ্বিতীয় পাতা পুরোপুরি শো করার পর আবার ঠিক একই কাজ, আমরা কন্ট্রোল পি তে ক্লিক করব। কন্ট্রোল পি তে ক্লিক করে এখানে সেভ অ্যাজ পিডিএফ অপশনটা সিলেক্ট আছে কিনা দেখব, পোর্ট্রেট আছে কিনা দেখব, মোড সেটিং এ গিয়ে A4 সাইজ আছে কিনা দেখব, কাস্টম স্কেলে গিয়ে 110 থাকাকালীন সময় আমি এবার এই পাশে দেখব যে আমার কোনো লেখা পেজের বাইরে চলে যাচ্ছে কিনা। যাচ্ছে না, তাহলে আমি 110-ই রাখবো, রেখে সেভ এ ক্লিক করব। আবার এবার আমি এটার নাম দেব সেকেন্ড ফেজ, সেকেন্ড পেজ নাম দিয়ে আমি সেভ অপশনে ক্লিক করব। এভাবে আপনি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, সেকশন 4, 5, 6, 7, 8, 9, 10 এবং শেষ পাতা, এগুলো আপনি পিডিএফ মোডে সেভ করে নিয়ে পরে প্রিন্ট করতে পারেন। তো এবার শেষ পাতা নিয়ে একটু কথা বলি। আমি শেষ পাতার বিষয়টা একটু বলার আছে। এখানে শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছে। তো শিক্ষকদের তথ্যের এই বিষয়টা, আপনার এই পেজটা পোর্ট্রেটে প্রিন্ট করতে গেলে অনেক সময় অনেক তথ্য প্রিন্টে আসে না। সেজন্য এই পেজটা নিয়ে একটু কথা বলি, এই পেজটা কিভাবে প্রিন্ট দিবেন। তো শেষ পাতা আমাদের সামনে শো করতেছে, লোড হতে একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। তো পুরোপুরি লোড হয়ে গেছে। এবার আমরা কিভাবে প্রিন্ট করতে সে বিষয়টা একটু দেখাবো।
যেহেতু এই পেজটা আপনার ল্যান্ডস্কেপে রয়েছে, তাহলে আমরা এটাকে ল্যান্ডস্কেপে প্রিন্ট করাটাই সবচেয়ে বেটার হবে। সেজন্য কন্ট্রোল পি তে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে প্রিভিউ শো করবে, আমরা অপেক্ষা করি। দেখেন এখন যদি আমি পোর্ট্রেট এটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু আমার ডান দিকের অনেক তথ্যই কিন্তু বাদ পড়ে যাচ্ছে। সেজন্য আমাকে যেটা করতে হবে, পেজ লেআউটে গিয়ে পোর্ট্রেটের পরিবর্তে ল্যান্ডস্কেপ অপশনটা সিলেক্ট করতে হবে। ল্যান্ডস্কেপ অপশন সিলেক্ট করার পর এবার দেখা যাচ্ছে আমার তারপরও আরো কিছু তথ্য কাটা যাচ্ছে। সেজন্য আমি মোর সেটিংসে গিয়ে এখানে কাস্টম স্কেল যেটা আছে, কাস্টম স্কেল, এখানে আমি এটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি 90 দিয়ে দেখি। 90 দেওয়ার পর আমার এক পেজে চলে আসছে তথ্যগুলা, কিন্তু পুরোপুরি তথ্য আসে নাই। সেজন্য আমি এটাকে 70 করে দিলাম। 70 করে দিলে মোটামুটি তথ্যগুলা এক পেজে আসবে, তবে লেখা অনেক ছোট হয়ে যাবে। এটাকে আসলে এর চেয়ে স্কেল এর চেয়ে বেশি দিয়ে আর মানে পুরো এক পেজে প্রিন্ট করা যাবে না। তো 70 রেখে যা দেখা যায়, ঠিক আছে, 70 রেখে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এখানে এটার নাম লাস্ট পেজ দিলাম, আমি লাস্ট পেজ, সেভে ক্লিক করলাম। এরপর আসলে আরেকটা বিষয়, যেটা এখানে এই যে তথ্যগুলা, এখানে কিন্তু লেখার কোনো সুযোগ নেই, এখানে লিখতে পারবেন না, লিখলেও এটা সেভ করতে পারবেন না। তো সেজন্য এই পেজটা প্রিন্ট না করলেও হবে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এডিট অপশনে ক্লিক করে একটা ফর্ম আকারে এটাকে প্রিন্ট করে নিয়ে, যে এডিট অপশনে ক্লিক করলে একজন শিক্ষকের কি কি তথ্য লাগবে সেই ডাটাবেসটা শো করবে। একজন শিক্ষকের কি কি তথ্য লাগবে সেই ডাটাবেসটা শো করবে। আপনি এই পেজটাকে সেভ করে নিতে পারেন। কন্ট্রোল পি দিয়ে সেভ এস পিডিএফ মোড থাকবে, ল্যান্ডস্কেপে এখানে পোর্ট্রেট করে দিবেন। এরপর আপনি মোড সেটিংসে গিয়ে স্কেল 100 করে দিবেন। 100 করে দিয়ে আপনি এই পেজটাকে প্রিন্ট করে নিতে পারেন। এটাকে আপনি আগে পিডিএফ মোডে সেভ করে নেবেন। সেভে গিয়ে টিচার ইনফরমেশন দিয়ে টিচার ইনফরমেশন দিয়ে আপনি সেভ করে নেবেন। সেভ করে নিয়ে এরপর আপনি এটাকে প্রিন্ট করে টিচার ইনফরমেশন এটাকে আপনি প্রিন্ট করে ফ্লুইড দিয়ে যে শিক্ষকের তথ্য রয়েছে সেগুলা মুছে ফেলে এটাকে ফটোকপি করে প্রত্যেক শিক্ষককে একটা একটা দিয়ে তথ্যগুলো কালেকশন করে নিতে পারেন। এইভাবে আমরা ডাটা এন্ট্রির পুরো খালি রিপোর্টটা আমরা প্রিন্ট দিতে পারি, যাতে করে আমাদের ডাটা এন্ট্রি দেওয়ার পূর্বে বিভিন্ন তথ্যপত্র যাচাই বাছাই করে সঠিকভাবে এবং নির্ভুলভাবে আমরা তথ্যগুলো ডাটাবেজে দিতে পারি। এবার আসুন আমি দেখাবো কিভাবে ডাটা এন্ট্রি দেওয়ার পর এটাকে প্রিন্ট করতে হয়। ডাটা এন্ট্রি দেওয়ার পর আবার আপনি ঠিক সেম কাজ করবেন। প্রথমে সাইন ইন করবেন। সাইন ইন করার পর আমার এখানে সাইন ইন আছে, আমি আর সাইন ইন করতেছি না। জাস্ট কিভাবে রিপোর্টটা প্রিন্ট করতে হবে সেটা দেখাচ্ছি আমি। এখানে দেখেন এই যে শেষের পাতার পরে সাবমিট বাটন রয়েছে, সাবমিট, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে সাবমিট টু ম্যান বেজ আর একটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। তাহলে আপনি সাবমিট করার পূর্বে যদি রিপোর্টটা প্রিন্ট করে একবার দেখতে চান, আর রিপোর্ট তো প্রিন্ট করতেই হবে, অফিসিয়ালি ডকুমেন্ট রাখার জন্য আপনাকে প্রিন্ট করতে হবে। সেজন্য আপনি সাবমিট করার পূর্বেই প্রিন্ট প্রিভিউ অপশনে ক্লিক করে পুরো রিপোর্টটা প্রিন্ট করে নিতে পারেন। তাহলে কিভাবে প্রিন্ট করবেন দেখেন, প্রথমে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর পুরো রিপোর্টটা আপনার সামনে শো করা পর্যন্ত অপেক্ষা করবেন। পুরো রিপোর্টটা আপনার সামনে শো করা পর্যন্ত অপেক্ষা করবেন। আমরা একটু অপেক্ষা করি, পুরো রিপোর্টটা লোড নিতে একটু সময় লাগবে।
আচ্ছা, আমাদের সামনে পুরো রিপোর্টটি শো করতেছে বা পুরো রিপোর্টটি লোড হয়ে আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল পি তে ক্লিক করব। কন্ট্রোল পি তে ক্লিক করার পর ঠিক সেম আগের মতোই আমাদেরকে সেটিংস গুলা ঠিক করে দিতে হবে। এখানে সেভ অ্যাজ পিডিএফ অপশন না থেকে আপনার প্রিন্টার অপশন শো করতে পারে। সেই প্রিন্টার অপশনকে সরিয়ে আপনি সেভ অ্যাজ পিডিএফ অপশন সিলেক্ট করবেন। এরপর পোর্ট্রেটে রাখবেন, লেআউটে গিয়ে পোর্ট্রেটে রাখবেন, মোড সেটিংসে গিয়ে এরপর সিলেক্ট করে রাখবেন। ডিফল্টে মার্জিন ডিফল্ট রাখবেন, অথবা যদি মনে করেন মার্জিন কমানো বাড়ানোর প্রয়োজন আছে তাহলে সেক্ষেত্রে কাস্টম মার্জিনে ক্লিক করে, যেমন আমরা বাম দিকে মার্জিনটা একটু যদি বাড়িয়ে দিই, 1 করে দেই, তাহলে আমাদের রিপোর্টটা মাঝামাঝি শো করবে। 17 পেজ শো করতেছে, এই জন্য একটু সময় নিচ্ছে, লোড হতে একটু সময় লাগে। এই যে এখন যদি আমি বাম দিকে মার্জিন 1 করে দিই তাহলে লেখাটা মোটামুটি রিপোর্টের সবগুলো লেখায় আমার মাঝামাঝি শো করবে। তো এই ক্ষেত্রে এই যে স্কেলের বিষয়টা যেটা আছে, এটাকে আমরা ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারি। 100 রয়েছে, এখন 110 করে দিতে পারি। 110 করে দিয়ে আমরা দেখি যে আমাদের প্রিন্ট প্রিভিউ কেমন দেখাচ্ছে। একশো দশ দিতে পারি। 110 দিলে আমাদের লেখাগুলো একটু বড় দেখা যাবে, পেজের বাইরেও যাবে না। ঠিক আছে, তাহলে 110 করে দিলে আমার এখানে 18 পেজ শো করতেছে। এই যে দেখেন 18 পেজ। যদি বড় করে দেখাই, এই যে 18 পেজ শো করতেছে। ঠিক আছে, 18 পেজ হবে। তো এই ক্ষেত্রে আপনি প্রিন্ট প্রিভিউর নিচে যাবেন, নিচে লাস্ট পেজে আপনার এই যে শিক্ষকের তথ্য পুরোপুরি আসবে না। তো না আসলেও এটা আমরা পরবর্তীতে আরেকটা পেজে আলাদা প্রিন্ট কিভাবে নেওয়া হয় সেটা দেখাবো। এটা আপনি এবার সেভ করবেন। সেভ করার জন্য আপনি সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে আপনি আপনার যে ফোল্ডারে রাখতে চান, যেমন আমি ডেস্কটপে আমার ব্যানবেজ 2020 নামে যে ফোল্ডারটি রয়েছে সেখানে সেভ করব। সেখানে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করলাম। এরপর আমি এটার নাম দিলাম ব্যানবেজ রিপোর্ট 2020। সেভ অপশনে ক্লিক করলাম। আমার পুরো রিপোর্টটি সেভ হয়ে গেল। যদি একটু দেখাই, একটু দেখেন, ব্যানবেজ রিপোর্ট 2020। এই যে দেখেন পেজের মাঝামাঝি আসছে, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। শুধু শেষ পেজ শিক্ষকদের তথ্য, এটা কিন্তু পুরোটা আসে নাই। ঠিক আছে, তো এটা পুরোটা কিভাবে আনতে হয় সেটা একটু দেখাই। এই পেজটাকে আলাদা সেভ দিতে হবে। ঠিক আছে, সবগুলো রিপোর্টের সাথে একসাথে সেভ দিতে গেলে পুরোটা আনা সম্ভব হবে না। আর সেজন্য আলাদা সেভ দেওয়ার জন্য আপনি যখন প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে একবার সেভ দিবেন, ওই প্রিন্ট প্রিভিউ থাকা অবস্থায় আবার কন্ট্রোল পি তে ক্লিক করবেন, প্রেস করবেন। কন্ট্রোল পি প্রেস করার পর আপনার সামনে প্রিন্টের যে অপশনটা আসবে, সেখানে আবার ওই যে ডেস্টিনেশন পিডিএফ, সেভ এস পিডিএফ থাকবে। এখানে পোর্ট্রেটের জায়গায় আপনি ল্যান্ডস্কেপ করে দিবেন। মোড সেটিংসে গিয়ে এরপর লিগেল দিলেও দিতে পারেন। লিগেল দিলে আপনার যে পেজগুলো আগে A4 সাইজে প্রিন্ট দিবেন, সেই রিপোর্টের সাথে এটা রাখতে গেলে কেমন ব্যাকআপ হয়ে যাবে, সেজন্য A4 এ রাখাটাই উত্তম হবে। মার্জিনে গিয়ে আপনার মার্জিন কাস্টমস না রেখে ডিফল্ট যা আছে তাই রাখবেন। স্কেল লাস্ট পেজে গিয়ে দেখবেন যে তথ্য কাটা যাচ্ছে কিনা, পেজের বাইরে চলে যাচ্ছে কিনা, সে অনুযায়ী স্কেল কমিয়ে বাড়িয়ে নেবেন। যেমন আমার এখানে 2 পেজ হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি 1 পেজে যেন হয়, সেজন্য আমি স্কেলটাকে কমিয়ে নিচ্ছি। 100 করে দিলাম, দেখি কিরকম শো করে। একটু অপেক্ষা করি। আরো একটু তথ্য কাটা যাচ্ছে, সেজন্য এটাকে আমরা
80 করে দিই, 80 করে দিলে আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটি করে দিলে আবার 2 পেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 70 করে দিই। জাস্ট এটা সংরক্ষণ করার জন্য রাখা আর কি। এটা 70 হইলেও খুব সুন্দর দেখা যাবে, ঠিক আছে। তাহলে এক পেজে চলে আসতেছে 70 হইলে। তো এই ক্ষেত্রে আমার এখানে এখন 17 পেজ শো করতেছে, দেখেন এই যে 17 পেজ শো করতেছে। আমি কি 17 পেজ প্রিন্ট করব? 17 পেজ কি আমি সেভে পিডিএফ হিসেবে সেভ করব? না, 17 পেজ আমার পিডিএফ হিসেবে সেভ করার প্রয়োজন নেই, যেহেতু উপরের তথ্যগুলো আমি আগে একবার সেভ নিয়েছি। আমার উপরের পেজগুলোর কোনো প্রয়োজন নেই, আমি শুধু সর্বশেষ পেজ যেটা শিক্ষকের তথ্য, এই পেজটাকে আমি সেভ করব। সেজন্য যেটা করতে হবে আপনাকে, এই যে এখানে পেজেস যে অপশনটা আছে, পেজেসে ড্রপ ডাউনে ক্লিক করে কাস্টম অপশনে ক্লিক করতে হবে। কাস্টম অপশনে ক্লিক করার পর এখানে আপনি 17 নাম্বার পেজ টাইপ করে দিবেন। সর্বশেষ পেজ যত নাম্বার, ওই নাম্বারটা টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর প্রিভিউতে শুধুমাত্র ওই পেজটি দেখাবে, এখানে আর কোনো পেজ নেই। এরপর আপনি সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে এটা দিতে পারেন, টিচার ইনফরমেশন। এরপর সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। এরপর আপনি যেটা করতে পারেন, সাবমিট টু তথ্যগুলা সাবমিট টু ব্যান পেজে ক্লিক করার আগে প্রিন্ট করে ভালো করে যাচাই বাছাই করে তারপর আপনি সাবমিট টু ব্যান পেজ বাটনে ক্লিক করে ব্যান পেজে সরাসরি পাঠিয়ে দিতে পারেন। এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি।